প্রিয় ভিউয়ার্স, শীতকালে এখন বাজারে সয়লাভ হয়ে আছে ফ্রেশ পালং শাক। এই পালং শাক দিয়ে আজকে রেসিপি একটা দেখাচ্ছি আপনাদের কাছে। অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না। বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট। এখানে পালং শাকের ডাঁটা নাই, শুধু আছে কচি কচি পাতাগুলি। আসলে এখানে এই পালং শাক দিয়ে সালাদ করা হয়। আমি আজকে এই পালং শাকটাই রান্না করে দেখাচ্ছি। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার ব্যাপারটা আমি খুব সিরিয়াসভাবে করি। সিঙ্কে পানি ভরে আমি প্রায় 10-15 মিনিটের মতো শাক ভিজিয়ে রেখেছি। এতে কিন্তু যদি কিছু থেকে থাকে বালি, সেগুলি কিন্তু একেবারে নিচে পড়ে যাবে। পালং শাক রান্নার জন্য আমি মাঝারি সাইজ একটা গোল বেগুন নিয়েছি। শীতের বেগুন মানে বিচি কম আর প্রচণ্ড ফ্রেশ। হলুদ মাখিয়ে নিয়েছি কিছুটা। এখন প্যানে সর্ষের তেল দিয়ে করতে পারেন, আমি নর্মাল সাদা তেল দিয়ে বেগুনটাকে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। বেগুনের যে পানিটা আছে সেই পানিটা যেন শুকিয়ে যায়। এতে রান্নার পরে দেখবেন যে বেগুন এই পালং শাকের ঘন্টে যে পানসে পানসে ভাবটা সেটা কিন্তু থাকবে না। আর কিছুটা দিয়ে দিয়েছি লবণ। এই লবণ দেওয়ার ফলে বেগুনের পানিটা খুব সহজে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 5-10 মিনিটের মধ্যে বেগুনটা বেশ নরম হয়ে গিয়েছে, পানিটাও কিছুটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম প্রায় আধা চা চামচের মতো গোটা কালো জিরা। কালো জিরাটা দিয়ে আমি পরে দিয়েছি, কারণটা হচ্ছে প্রথমে দিলেই কিন্তু এতক্ষণে বেগুন ভাজতে ভাজতে কালো জিরাটা কিন্তু পুড়ে যেত। এই কারণে আমি অনেক পরে দিয়েছি। আর এখন জাস্ট 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। কালো জিরাও মচমচে করে ভাজা হয়ে গিয়েছে, একটা সুগন্ধ পাচ্ছি। আর বেগুনটাও একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। এখন পানি ঝরানো পালং শাকগুলি সব দিয়ে দিচ্ছি। একটু আস্তে ধীরে দিতে হবে, কারণ প্রথমে কিন্তু এই পালং শাক আটছে না। আমি একটু দিয়ে আবার একটু লবণ দিয়েছি, এটা পালং শাকের জন্য, যাতে পালং শাকের পানিটা সহজে বার হয়ে যায়। আমি বেশ কয়েকবার একটু যখন নরম হয়ে এসেছে তখন আবার খুলে বাকি পালং শাক দিয়েছি। এইভাবেই পালং শাক যখন সম্পূর্ণ নরম হয়ে গিয়েছে, এখন আর ঢাকনা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, তাহলে পালং শাকের সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। আর পালং শাকের মধ্যে তো প্রচুর পানি থাকে, এই পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণ ভালোভাবে পালং শাকের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন অন্য একটা প্যানে আমি তেল দিয়েছি, এটা সর্ষের তেল। এর মধ্যে এখন বেশ পরিমাণে কিন্তু দিতে হবে পেঁয়াজ আর রসুন স্লাইস। স্বাদ অনুযায়ী দিয়েছি কাঁচামরিচ। বেশ লাল লাল করে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম পানি শুকানো বেগুন আর পালং শাকগুলি। আর এখন কিন্তু প্রায় 5-10 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে এটা ভাজতে হবে। পানি শুকানো হলেও কিন্তু একটু স্যাঁতস্যাঁতে ব্যাপারটা আছে। আর ভাজতে ভাজতে দিয়ে দিয়েছি লেবুর রস। লেবুর রস দিতে পারেন, তেঁতুলের কাঠ দিতে পারেন, অথবা আমচুর পাউডার সেটাও দিতে পারেন। একটু টক ঝাল স্বাদের হবে এই বেগুন পালং শাকের ঘন্ট। দেখার জন্য আবার স্বাদের জন্য পরিবেশনের আগে উপরে ছড়িয়ে দিলাম কিছুটা শুকনা লাল মরিচের গুঁড়া। খুবই মাখা মাখা ধরনের একটা ঘন্ট। অবশ্যই করবেন। আটপৌড়ে একটা রান্না, তারপরে কিন্তু স্বাদের দিক থেকে আটপৌড়ে না, সেরা সেরা। বেগুন দেওয়ার ফলে এই পালং শাকটা আরও তুলতুলে নরম হয়ে গিয়েছে। আর কালো জিরার হালকা একটা সুগন্ধ পাচ্ছেন। আর এই ঝালের মধ্যে লেবুর যে কম্বিনেশনটা, এটাই কিন্তু আরও ভালো লাগছে। এই রান্নাটা আমি প্রথম খেয়েছি আমার বাসাতেই, আমার আম্মার হাতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।